আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা অনেকে পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। আজকে আপনাদের সামনে মলদ্বারের একটি কমন রোগ সম্পর্কে দু চারটি কথা বলবো। রোগটি আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকেন। এটি হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার রোগটিকে আগেই জেনে নেওয়া যায়। অ্যানাল ফিশার রোগটি হচ্ছে আমাদের পায়ুপথ বা মলদ্বারের ভেতরের আস্তরণে কোনো ছোট ফাটল কিংবা ক্ষত তৈরি হওয়া, যেটি তীব্র ব্যথা কিংবা রক্তপাতের কারণ হতে পারে। এমনকি এটি সাময়িক বা দীর্ঘস্থায়ী হতে পারে এবং সাধারণত এটি কোষ্ঠকাঠিন্য অথবা শক্ত মলত্যাগের কারণে হয়ে থাকে। এখন জেনে নেওয়া যাক এই অ্যানাল ফিশারের কারণগুলো কি কি। অ্যানাল ফিশার হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য হওয়া কিংবা শক্ত মলত্যাগ হওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে এই শক্ত মলত্যাগ দীর্ঘক্ষণ যাবৎ যারা বাথরুমে বসে করে থাকেন বা চাপ দিয়ে বা কোদ দিয়ে যাদের মলত্যাগ করতে হয়, যেটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে অনেক সময় তাদের ক্ষেত্রে এটি হওয়ার প্রবণতা অনেক বেশি। তৃতীয়ত, এটি যাদের অনেকদিন যাবৎ ডায়রিয়া রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে হতে পারে। চতুর্থত, কিছু আন্তরিক প্রদাহের কারণে হয়ে থাকে, যেমন ক্রনস ডিজিজ, আইবিডি, এসব ক্ষেত্রে হয়ে থাকে। যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার কিংবা রিচ ফুড বেশি খেয়ে থাকেন সেসব ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে। এমনকি এটা প্রেগনেন্সিতে দেখা দিতে পারে। এখন আসা যাক এই অ্যানাল ফিশারের লক্ষণ সমূহ। অ্যানাল ফিশার রোগের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বাথরুম করার সময় বা পায়খানা করার সময় তীব্র ব্যথা অনুভব করা এবং এমনকি উজ্জ্বল রক্তপাতও দেখা যেতে পারে, সেটা ওয়াইপ করার সময় টিস্যু পেপারে অথবা প্যানের উপরে। মলদ্বারের চতুর্দিকে মাংসপেশিগুলো অনেক সময় বেশি সংকুচিত বা টাইট অনুভব হতে পারে এবং এখানে মলদ্বারের চতুর্দিকে চুলকানি বা জ্বালা ভাব অনুভূত হতে পারে। অ্যানাল ফিশারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমরা কিছু প্রাথমিক এবং ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমরা রোগীদেরকে শাকসবজি, ফলমূল এবং শস্য জাতীয় খাবার বেশি গ্রহণ করতে বলে থাকি। এটা আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে এবং আপনার মল নরম রাখবে। কোষ্ঠকাঠিন্য আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে বেশি পরিমাণ পর্যাপ্ত পানি খেতে হবে এবং পরবর্তীতে যেটা আমরা করে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে রোগীদেরকে দীর্ঘ সময় বাথরুমে কোদ দিয়ে বা চাপ দিয়ে বাথরুম না করতে। যদি কোনো অসুস্থতার কারণে তার ফিশার হয়ে থাকে সেগুলোর জন্য পর্যাপ্ত এবং পরামর্শ চিকিৎসকের কাছ থেকে নিয়ে থাকতে। এছাড়া আমরা অনেক সময় ঘরোয়াভাবে কুসুম গরম পানিতে রোগীদেরকে বসতে বলে থাকি। এতে ফিশারের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা যায়। এখন আসা যাক ওষুধের চিকিৎসা পদ্ধতি। আমরা রোগীদেরকে অনেক সময় কিছু অয়েন্টমেন্টের কথা বলে থাকি, যেটা মাংসপেশি মলদ্বারের চতুর্দিকে এটা শিথিল করে থাকে এবং রোগী আরাম বোধ করে। ব্যথানাশক দিয়ে থাকি এবং যদি কখনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োজনে প্রেসক্রাইব করে থাকি। ওষুধপত্র ব্যবহার করার পরও কিংবা লাইফস্টাইল মডিফিকেশনের পরও কিংবা অথবা খাদ্যাভ্যাস পরিবর্তনের পরেও যদি দেখা যায় ফিশারের উন্নতি হচ্ছে না এবং এই ফিশার গুলা আবার বারবার দেখা দিচ্ছে, তখন ক্রনিক আকার ধারণ করেছে, মানে যেটাকে আমরা বলে থাকি ক্রনিক অ্যানাল ফিশার, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে সার্জারির প্রয়োজন হতে পারে। এই সার্জারিটা খুব ছোট সার্জারি, ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেরেটমি আমরা করে থাকি যাদের ক্রনিক অ্যানাল ফিশার। এখন আপনাদেরকে বলে দেই কখন চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রথমত, যখন তীব্র ব্যথা অথবা রক্তপাত অনুভব করবেন বা দেখা দিবে, ঘরোয়া চিকিৎসায় যখন কোনো ইমপ্রুভমেন্ট আপনি পাবেন না, কিংবা এই ফিশারটা দীর্ঘস্থায়ী আকার ধারণ করেছে, কিংবা তীব্র রক্তপাত আপনি নিয়মিত ভিত্তিতে দেখতে পাচ্ছেন অথবা ব্যথা অনুভব করছেন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।